গাড়ির 3টে চাকা, রাস্তা ফাঁকা, হোগার নিচে 3টে ব্যাটারি লাগাইয়া দেও টান। কপাল ভালো থাকলে যাবা ঘরে, আর কপাল খারাপ থাকলে পরপারে। নাম তার অটো রিক্সা, বাংলার টেসলা, এক কথায় বিস্ফোরা। কারেন্ট চুরি, লোডশেডিং এর জন্য একমাত্র দায়ী বললে মানুষ এখন মনে করে, তারপরও তারা স্বতন্ত্র স্বাধীনভাবে চালাই যায়। তাদের লাইসেন্স নাই, তাদের ফিটনেস নাই, তবু নতুন বউয়ের মতো ঘোমটা তুললিয়া এ কোনা থেকে ওই কোনা, চৌমাথা থেকে তে মাথা, সব জায়গায় তাদের যাতায়াত আছে। হুট হাট যে কোনো জায়গায় ব্রেক করতে পারে, হুট হাট যে কোনো জায়গা দিয়ে উল্টে ঘুরে নিতে পারে। তাদের কোনো বিধি নিষেধ লাগে না, তারা কাউরে মানে না। তারাই মন্ত্রী, তারাই মিনিস্টার, কারণ তারা হয়েছে অটো রিক্সার ড্রাইভার। তারা সব পারে না তারা যাকে লাইসেন্স আছে। তারা যেখানে থামায় সেখানেই তাদের ফাইন দিতে হয়। অটোরিক্সার আমি সরাসরি বিরোধী না, এর কারণ হচ্ছে এই জায়গায় ছোটখাটো রাস্তায় কিংবা চেনা অচেনা গলিতে অটোরিক্সায় যাওয়া যায় অল্প সময়ে। আবার অটোরিক্সায় একসাথে 4 জন গল্প করতে করতে যাইতে পারে, এই সুবিধাগুলো আছে। অসুবিধা হচ্ছে এইটাই, ম্যাক্সিমাম গাড়ির ফিটনেস নাই। অসুবিধা হয়েছে এইটাই, এরা কোনো নিয়ম নীতি তোয়াক্কা করে না। অসুবিধা হয়েছে এইটা, এরা রেস দেয়, এরা পাল্লা দেয়, এরা সড়ক পথে বিমানের ছোঁয়া, একসাথে আকাশে লয়ে যায়। যদি কপাল ভালো থাকে তাহলে ঘরে যাইবেন, আর কপাল খারাপ থাকলে পুরা ওপারে কিংবা পরপারে।